চড়া দামে বাজারে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আমজনতার। এর সঙ্গে রোজ ব্যাধি তো লেগেই আছে। ওষুধের দাম যেভাবে বেড়েছে তাতে শুধু এজন্যই হার্ট অ্যাটাক হলে দোষ দেওয়া যায় না। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে ওষুধপত্রের দাম। সাধারণ মানুষ দিশেহারা, বিশেষত যারা অবসরপ্রাপ্ত। সঞ্চিত পুঁজি যাদের ভরসা, বার্ধক্যজনিত কারণে কিছু ওষুধ যাদের কাছে নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যক, তাদের অনেকের কাছেই ওষুধ কেনাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদের সামনে এখন আশার আলো দেখাচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা। জনঔষধি কেন্দ্রে বাজার মূল্যের চেয়ে প্রায় 50 থেকে 90% কম দামে ওষুধ কিনতে পেরে স্বভাবতই খুশি ক্রেতারা। আমি তো খুবই উপকৃত এখানকার ওষুধ পেয়ে। তাহলে আমার অবস্থা এতটাই খারাপ যে আমি ওষুধ কিনে খাওয়ার মতো আমার অবস্থা ছিল না। কিন্তু আমি আগে জানতাম না, বুঝতাম না, তারপর ভয়ও পেতাম কি খাবো, ভালো হবে কি হবে না। তো এখানকার ওষুধ আমি বছরখানেক হতে গেল নিয়ে খাচ্ছি। প্রেশার, সুগার, আরও বিভিন্ন ওই কোমর ব্যথা ট্যাথায় আমি খুবই উপকৃত। দাম তো অনেক কম, বাজার থেকে অনেক কম। আমার বাড়িতে আমার ভাগনা, হি ইজ এ ডায়ালিসিস পেশেন্ট। ওনার ওষুধ অ্যান্ড ডায়াবেটিক অলসো। ওনার ওষুধ কিনতে কিনতে আমরা মতলব একদম বরবাদ হয়ে গেছিলাম। এখান থেকে ওষুধ কিনলে খুব রিলিফ পেয়েছি। বাইরে থেকে কত দামে কিনতেন ওনার ওষুধ? ওনার ওষুধ বাইরে থেকে মোটামুটি 1010 মাইনার ওষুধ আসতো, এখন 2000-2500 টাকার মধ্যে হয়ে যায়। তবে কিনা কথায় বলে সস্তার 3 অবস্থা। এত কম দামের ওষুধ কাজে লাগবে তো, এমন সংশয় দেখা দিতেই পারে। কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানাচ্ছেন যে এই ধরনের ভাবনা নিতান্তই অমূলক। শুরু থেকেই আমি ওষুধটা নিচ্ছি, খেয়ে এখনো সুস্থই আছি। সেই হিসেবে এখনো আমি কোনো কমপ্লেন আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই কোনো কমপ্লেন এখনো আসেনি। ডাক্তারের কাছে পরামর্শও নিয়েছি যে আমি এই ওষুধ খাই, ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই। সব রকমই থাকে, বিশেষত প্রেশার, সুগার এইগুলো মেনলি রাখা হয়। যেটা বেশি চাহিদা হচ্ছে প্রেশার আর সুগারের, সেটাই আমরা মেনলি রাখার চেষ্টা করি স্টকের। এটাই। আচ্ছা, যারা ক্রেতা, যারা ওষুধ কিনছেন এখান থেকে, তারা কি সন্তুষ্ট? তারা কি বলেন ওষুধের গুণমান? হ্যাঁ, একদমই সন্তুষ্ট। তারা মান্থলি আসেন নিতে। জনঔষধি কেন্দ্র থেকে বিক্রিত ওষুধের গুণমান সম্পর্কে নিশ্চিন্ত চিকিৎসকরাও। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার অনেক পেশেন্টের কাছ থেকেই পেশেন্টরা আমার কাছে কোয়ারি করে, দুটো দিক থেকেই করে। একটা তো ডেফিনেটলি অর্থের দিক থেকে তারা বেনিফিটেড হয়ে এটা জানে, কিন্তু গুণমান নিয়ে অনেকেই প্রশ্ন করে। সেক্ষেত্রে আমার বলার, আমি তাদেরকে বলি যে দেখুন, এই গুণমান নির্ণয় করার যে ধরনের সংস্থা থাকে, লাইক DCGI, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া, তারা তো এইটা কন্ট্রোল করেন। আমাদের তাদের ওপরে আস্থা করেই বলি যে এই গুণমান নিয়ে তারা নিশ্চয়ই সেটা সার্টিফাই করেন, তবেই বাজারে আসে। এবং লোকের দিক থেকে নিশ্চয়ই স্বাস্থ্য নিয়ে এই ধরনের আশঙ্কার জায়গা থাকবে না। DCGI এর মতন সংস্থা যখন দিচ্ছেন এটা,